কেন বাইরে, সাংবাদিক কেন কারাগারে, টেবিল কেন বাইরে, অবিলম্বে রশিদ ভাইয়ের মুক্তি চাই দিতে হবে, মুক্তি চাই দিতে হবে, অবিলম্বে রশিদ ভাইয়ের মুক্তি চাই দিতে হবে, মুক্তি চাই দিতে হবে, অবিলম্বে রশিদ ভাইয়ের মুক্তি চাই দিতে হবে। টেবিল কেন বাইরে, সাংবাদিক কেন কারাগারে, টেবিল কেন বাইরে, আমার ভাই কারাগারে, সাংবাদিক কেন কারাগারে, অবিলম্বে রশিদ ভাইয়ের মুক্তি চাই দিতে হবে, অবিলম্বে রশিদ ভাইয়ের মুক্তি চাই দিতে হবে, মুক্তি চাই দিতে হবে, অবিলম্বে রশিদ ভাইয়ের, অবিলম্বে রশিদ ভাইয়ের মুক্তি চাই দিতে হবে, মুক্তি চাই দিতে হবে, অবিলম্বে রশিদ ভাইয়ের। সাংবাদিক নির্যাতন জবাব চাই, টেবিল কেন বাইরে, দিতে হবে, দিতে হবে, মুক্তি চাই দিতে হবে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে যখন নাটোরের শত শত জেবিল ঘুরে বেড়াচ্ছে, ঠিক সে সময় গ্রেপ্তার করে জেবিল বানানো হচ্ছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেটা হচ্ছে আইনের লোক এবং গণমাধ্যমের লোক, তারা আজকে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। আমরা সেটা বড় চাই না। সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত এবং প্রকৃতপক্ষে জড়িতদেরকে আইনের আওতায় নিয়েছে সঠিক বিচার আমরা দাবি করছি। যে পাশাপাশি প্রত্যেকটা আইনের ক্ষেত্রে সবার অধিকার রাখার আমি এই দাবি জানাচ্ছি। প্রতিবাদ করিনি, পুলিশ নির্যাতন আছে, আমরা পুলিশকে একটা নির্যাতন দিই না, আমরা নাটোরের পুলিশকে পাহারা দিয়ে রাখছি, তার প্রতিবাদ কেগুলো দেওয়া হচ্ছে। পুলিশের পক্ষে কথা বলা হয়তো আমরা সবসময় পুলিশের পক্ষে কথা বলেছি। একটা বাহিনী কিন্তু নষ্ট না হয়ে যায়, একটা বাহিনী সুরক্ষিত থাকুক, অথচ এই বাহিনীর লোক নাটোরের সাংবাদিকদের উপর যেই ধরনের নির্যাতন হচ্ছে বর্বরতা চালাই কিছু না। এই পুলিশ হলের মধ্যে থেকে অথচ আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে না, আমাদেরকে টেবিল বলে আক্রান্ত করতেছে। দুর্নীতিবাজদের আক্রান্ত হয়ে গেছে এখন, নিয়ন্ত্রণ রাখতে হবে না। ব্যবসায়ীদের ডাকি নিয়ে ওই হচ্ছিল ইয়ার ঘরে এসে ঘরের মধ্যে নিয়ে পা ধরে কয় পাই কিছু দ্রব্যমূল্য আর ব্যবসায়ীরা থেকে চাল ডালিয়ে যায়, এলাকার কি ভাগ হয় এখানে ব্যবসায়ীরা ব্যবসা করার সুযোগ দিচ্ছে। আরে ভাই আপনারা আমার ভাই, আপনারা ভালো করতেন, আমরা ভালো করতেন, ভালো করতেন এবং এই সাংবাদিক মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দেখিয়েছে কিন্তু আপনাদের ভাই সবাই পিছে সামনে কে